नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই आशा करी सबाई भालो आছেন। आबारो एकटा नतून पर्वे प्रियास कुकिंग ब्लगे सबाइके स्वागत जानाई। आजकेर पर्वे आमी आपनादेर दई बेगुन रान्ना करे देखाबो। एटा खेते जेमन टेस्टी तेमन खूब सहजेई बानानो जाय। और निरामिषेर दिन यदि एई रकम दई बेगुन थाके ताहले खूबई भालो हबे। तो एर जोन्नो रेसिपिटा आपनारा अवश्यई स्किप ना करे पुरोटा देखबेन। और आमार भिडियोगुलो यदि भालो लेगे थाके चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन और पाशे थाका बेल आइकनटाओ प्रेस करे देबेन। ताहले नित्य नतुन रान्नार भिडियोगुलो आपनादेर काछे पौंछे जाबे। तो आमादेर एखाने दुटो बेगुन लागछे। आमी बेगुनगुलोके केटे नियेछि और एदिके लंकागुलो आमी माझखान थेके फाली दिये दियेछि। देखुन बेगुनगुलोके आमी किभाबे लम्बा लम्बा करे केटे नियेछि। एरपर एखाने आमी 6टा काजू और 1 टेबिल चामचेर मतो पोस्त बेटे निते हबे। एरपर किछु आमी गुঁড়ো मशला एकटा पात्रेर मধ্যে निये निচ্छि। एर जोन्नो हाफ टेबिल चामचेर मतो हलुदेर गुঁড়ো और हाफ टेबिल चामच लंकार गुঁড়ো और दिए दिচ্ছি हाफ टेबिल चामच काश्मीरी लंकार गुঁড়ো और दिए देव एखाने हाफ टेबिल चामचेर मतो जिरे गुঁড়ো। एरपर एर मধ্যে अल्प जल दिए एटा भालो करे मिशिए निते हबे। तो मेशानो हये गेछे। एरपर जे बेगुनगुलो केटे रेखेछिलाम एर मধ্যে आमी सामान्य हलुदेर गुঁড়ো और नुन दिए भालो करे मेखे निচ্ছি। तो आमी बेगुनटाके प्रथमेई धुए निয়েছিলাম। एरपर आमी भालो करे बेगुनेर मধ্যে नुन और हलुदटा माखिয়ে नेब और 15 मिनिटेर जोन्नो रेखे देब। देखुन माखानो हये गेछे। देखुन काजू और पोस्तटा बेटे निয়েছি एकदम। एरपर आमी टक दইটা रेडी करे नेब। जेहेतु आमी दই बेगुन बानाबो तो टक दই दिए दिচ্ছি एखाने 4 टेबिल चामचेर मतो। और दिए देव 1 टेबिल चामचेर मतो चीनी और हाफ टेबिल चामचेर मतो नुन। एबार टक दইটাকে भालो करे मिशिए नेब चीनी और नुनेर साथे। तो मेशानो हये गेछे भालो करे। एरपर आमी कड़ाई बसिए देब और कड़ाईटा गरम हये गेले दिए देब 3 टेबिल चामचेर मतो सर्षेर तेल। तो एरपर तेलटा भालो करे गरम करे निते हबे। भालो करे गरम हये गेले मैरिनेट करे राखा बेगुनगुलो एर मধ্যে दिए दिচ্ছি और बेगुनगुलोके भालो करे भेजे निते हबे। तो बेगुनगुलो देওয়ার पर आमी 2 मिनिटेर जोन्नो ढाकना दिए ढेके देब। 2 मिनिट पर ढाकना खुले बेगुनगुलोके एबार उल्टे देब। और एखाने ग्यासेर फ्लेमटा एकदम लोते राखबेन ताते करे बेगुनगुलो भालो करे भाजा हबे। ना होले
ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা একদমই ভাজা হবে না। আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 1 মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নিতে হবে। তো একইভাবে দ্বিতীয় স্টেপে বেগুনগুলো ভেজে নেব। আবারও যে বেগুনগুলো দিয়েছিলাম সেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য হিং আর একটা এলাচ আর কিছুটা দারুচিনি। এবার আমি ভালো করে গরম মশলাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে যেই গুঁড়ো মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আর এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে একটা জিনিস একদম খেয়াল রাখবেন যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা কষিয়ে নেবেন। এরপর এর মধ্যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে আর দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ এটা ভেজে নেব। তো হয়ে গেছে। এরপর আমি অল্প বাটি ধোয়া জলটা অ্যাড করে দিচ্ছি। দেখুন কাজু আর পোস্তটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। আবারও ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন এটা কিছুটা হয়ে এসেছে এর মধ্যে আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তো আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো গরম মশলা। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব আর আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর মশলা জলটা ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। এবার আমি ফুটার জন্য অপেক্ষা করব। দেখুন ফুটে এসেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি 5 মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেব।
তো 5 মিনিট ফুটে গেলেই একদম রেডি হয়ে যাবে আমাদের দই বেগুন। তো দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এইভাবে দই বেগুন নিরামিষের দিন অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আর এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো আবারও একটা পর্বের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।